আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা একটি ডায়লগ দেখব যেখানে জুলাই আপরাইজিং এবং গ্রাফিতির উপরে যে তোমাদের লেসনটা আছে সেই লেসনটার উপরে একটা ডায়লগ সলভ করব। প্রথমে কোশ্চেনে দেখি কি বলা আছে। সাপোজ তানভীর এন্ড সাদিয়া ইউ আর ডিসকাসিং দ্য রোল অফ গ্রাফিটি আফটার দ্য জুলাই আপরাইজিং। নাও রাইট এ ডায়লগ বিটুইন দেম অন হাউ গ্রাফিটি হ্যাজ বিকাম এ পাওয়ারফুল ভয়েস অফ রেজিস্ট্যান্স অ্যান্ড কালেকটিভ মেমোরি। তোমার এই জুলাই গ্রাফিতি সম্পর্কে তোমার একটা ডায়লগ লিখতে হবে যেখানে বলতে হবে যে এর আসলে শক্তিটা কতটুকু যে কোনো আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, এই প্লেলিস্টে ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণ সমাধান করা আছে। তোমরা এই প্লেলিস্টগুলো অবশ্যই সেভ করে রাখবে। তো আজকে ভিডিও শুরু করি। দেখো, তানভীর বলছে, হ্যাভ ইউ নোটিস হাউ পাওয়ারফুল দ্য গ্রাফিটি অ্যারাউন্ড দ্য সিটি হ্যাজ বিকাম আফটার জুলাই আপরাইজিং। বলছে তুমি কি নোটিস করেছো জুলাই আপরাইজিং এর পরে, জুলাই আন্দোলনের পরে গ্রাফিতি আমাদের শহরে কিভাবে পাওয়ারফুল হয়ে উঠেছে? ইয়েস তানভীর, এভরি ওয়াল সিমস টু স্পিক আউট। সাদিয়া বলছে, হ্যাঁ তানভীর, আমার মনে হচ্ছে প্রতিটি দেওয়ালই কথা বলছে আমাদের সাথে। মেসেজেস লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার, আমাদের বিভিন্ন প্রকার মেসেজ বা বার্তা দিচ্ছে যে এই দেশ কিন্তু কারো বাবার নয়। তানভীর বলছে, এক্স্যাক্টলি, ইট রিমাইন্ডস মি অফ হাউ গ্রাফিটি ওয়াজ ইউজড ইন দ্য পাস্ট টু। এটাই আমাকে মনে করিয়ে দেয় পূর্বেও আমরা কিভাবে এই গ্রাফিতিকে ব্যবহার করতাম। লাইক ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যেভাবে লিবারেশন ওয়ারে আমাদের স্বাধীন মহান মুক্তিযুদ্ধকে কিভাবে ত্বরান্বিত করেছিল এই গ্রাফিতি, সেটি আমাদের স্মরণ করিয়ে দেয়। ইটস অ্যামেজিং হাউ হিস্টোরি রিপিটস ইটসেলফ। এটি ভাবতেই মজা লাগে যে কিভাবে ইতিহাস ফের পুনরাবৃত্তি ঘটে। সাদিয়া বলছে, and the slogans now are not just about one issue, they talk about justice for everyone. এটা জাস্ট একটা কোনো ইস্যুই না, এটি সবার হয়ে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। ডিফারেন্ট কমিউনিটিস, মাইনরিটিস, এটি কি ভুলে নির্বিশেষে বিভিন্ন যে সম্প্রদায় এবং সংখ্যালঘুতা নির্বিশেষে সকলের জন্যই কথা বলে এই গ্রাফিতিগুলো। ইট ফিলস সো ইনক্লুসিভ। তানভীর বলছে, দ্যাটস ট্রু, I think the spray painted message during the protest carried the anger and dreams of so many people at once. প্রত্যেকটা স্প্রে যেগুলো পেইন্ট করা হয়েছে, এগুলো এই মেসেজগুলো আন্দোলনের রাগ এবং মানুষের স্বপ্নকে বাইরে বের করে নিয়ে আসে। ইটস লাইক দ্য স্পিরিট অফ রেজিস্ট্যান্স ইজ অ্যালাইভ এগেইন। সাদিয়া বলছে, and the fact that graffiti is spontaneous and risky means it even more powerful. It's not just art, it's voiced against opposition. এটি অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ, এটি কোনো আর্ট না, সাধারণ আর্ট বলেই একে মন্তব্য করলে ভুল হবে, এটি একটি শক্তি। তানভীর বলছে, ইয়েস, অ্যাজ ব্যাংসি সেইড, ট্রু আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড। ব্যাংসি বলেছিলেন, তানভীর বলছে যে ব্যাংসির কথাটা, আসল আর্ট হলো সেটাই যেটি যারা আরামদায়ক অবস্থায় আছে তাদের ডিস্টার্ব করে, অস্থির করে তোলে, এবং যারা অস্থির আছে তাদের শান্তি দেয়। আওয়ার গ্রাফিতি ডাজ এক্স্যাক্টলি দ্যাট, এবং আমাদের গ্রাফিতি একই কাজই করেছে। আই জাস্ট হোপ দিস পাওয়ারফুল মেসেজ আর নট ইরেজড কুইকলি। আমি সাদিয়া আশা করছে যে এই পাওয়ারফুল বার্তাগুলো যেন খুব তাড়াতাড়ি মুছে ফেলা না হয়। দে নিড টু স্টে সো পিপল রিমেম্বার হোয়াট উই আর ফাইটিং ফর। তাদের উচিত এখানে থাকা, যাতে করে মানুষের মনে থাকে আমরা কিসের জন্য লড়াই করেছি। তানভীর বলছে, আমিও তাই চাই। গ্রাফিতি ইজ আওয়ার রেভলিউশনের মেমোরি নাও। গ্রাফিতি হচ্ছে আমাদের এক প্রকার ঐতিহাসিক স্মৃতি। তো তোমরা একবার স্ক্রিনশট তুলে রাখতে পারো যারা এই সম্পূর্ণটা স্ক্রিনশট তুলে রাখতে চাও। এখন সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, তো এসএসসি পরীক্ষার জন্য এটা ডায়লগ আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, কম্পোজিশন আসতে পারে, যে কোনো কিছু হিসাবে আসতে পারে। তো আমি জাস্ট একটা দিয়ে রাখলাম যেন তোমরা একবার হলেও দেখে কিছুটা লিখে আসতে পারো। অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা সবাই ফলো করবে, যে ভিডিওগুলোতে আমি প্লেলিস্ট আকারে ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।